ক্যানিং ফুটবল স্টেডিয়াম সম্পূর্ণ বদলে গেল। আগামী 20 ডিসেম্বর শুরু হচ্ছে এমএলএ কাপ 2025। মাঠের বর্তমান পরিস্থিতি দেখুন এই ভিডিওতে। আমরা এসে পৌঁছালাম ক্যানিং ফুটবল স্টেডিয়ামে। আর আগামী 2 দিন পর, আর মাত্র হাতে আছে 2 দিন পর থেকেই কিন্তু আমাদের এখানে এমএলএ কাপ 2025 যে খেলাটি হয় ক্যানিং ফুটবল স্টেডিয়ামে, সেটি কিন্তু চালু হয়ে যাবে। আর তার আগে যে প্রস্তুতিগুলো চলছে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র রাতের জন্যে এই দেখতে পাচ্ছি চারিদিকে মানে স্টেডিয়ামের 4 গালাতে কিন্তু লাইট বসিয়েছে, যদি রাতে খেলা হয় যার কারণে লাইটের তো প্রয়োজন হতে পারে, ওই জন্য চারিদিকে মাঠের চারি গালাতে কিন্তু লাইট বসানোর কাজ হচ্ছে, এখন অলরেডি চলছে। এদিকে চলছে স্টেজের কাজ, মানে স্টেজের কাজ এখনও পর্যন্ত অসম্পূর্ণ আছে, মানে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি কাজগুলো, যার কারণে এখনও পর্যন্ত কিন্তু এদিকে মানুষজন কাজ করছে আর দিনরাত এক করে কাজ হচ্ছে। ভাই ভাবতেও কেমন অবাক লাগে বল, এই যে জায়গাগুলো আছে, মানে এই যে জায়গাগুলো এখন ফাঁকা দেখতে পাচ্ছে গাইস, আর মাত্র 2 দিন হাতে আছে। 2 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকটা ব্যালকনির কোণে কোণে ভর্তি হয়ে যাবে, এমনকি নিচে পর্যন্ত মানুষজনের সমাগম হয়ে যায়। অনেক দূর দূর থেকে মানুষজন আসে ক্যানিংয়ের এই এমএলএ কাপ টুর্নামেন্টটি দেখতে বা পরিদর্শন করতে। তো সত্যি খুব ভালো আনন্দদায়ক মজাদার মুহূর্ত কিন্তু আমাদের এই জায়গায় কেটেছে। এবং আগামী দিনের আমাদের এমএলএ সাহেব পরেশ দাস যিনি আছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর খেলা প্রতিটা বছরে কিন্তু উপহার দেওয়ার জন্য। বছরের শেষ অর্থাৎ এই ডিসেম্বরের শেষ এবং নতুন বছরের শুরু, সেই সময়টা কিন্তু আমরা যে মজাটা এই জায়গায় পাই, সত্যি দুর্দান্ত সময় কাটে আমাদের জায়গায়। গান ফাংশন থেকে শুরু করে এমনকি বলিউড বা টলিউডের থেকে অনেকজন নায়ক নায়িকা এই জায়গায় আসে বা গায়কে এসে থাকে এই জায়গায়, এবং অনেক মজাদার মুহূর্ত এই জায়গায় কেটে থাকে মানুষের। যখন প্রোগ্রামগুলো হয় এই জায়গাটায়, মানে মেনলি এই জায়গায় মাঝখান বরাবর কিন্তু স্টেজটা তৈরি করে, ঠিক আছে, এই স্টেজ যখন এই জায়গায় তৈরি হয় সেই সময়টা কিন্তু মানুষজন ব্যালকনি থেকে বসে এই জায়গাটা দেখতে পারে। আমি এখন স্টেডিয়ামের একদম পুরো মাঝখানেই আছি, আর এই জায়গায় কিন্তু একটা লোগো প্রিন্টের কাজ হবে, মানে এমএলএ কাপ 2025-এর যে লোগো প্রিন্ট এই জায়গায় হবে। এই যেহেতু মেশিন এখানে রেখে দিয়েছে, এই জায়গাটা গোল চক্র করে একটা প্রিন্টিংয়ের ব্যবস্থাপনা করছে, বেশ অনেকটা সময় লাগবে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। সামনের এই যে ব্যালকনিটি আছে, এই ব্যালকনিটি শুধুমাত্র মেয়েদের জন্য, আর এপারে এই 2টো ব্যালকনি শুধুমাত্র ছেলেদের জন্য, ঠিক আছে। ভাই 2 দিন আগে সাউন্ড সিস্টেম সবটা চলে এসছে এই জায়গায়, যত সাউন্ড সিস্টেমের প্রয়োজন সবটা এখানে চলে। আজ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম ক্যানিং ফুটবল স্টেডিয়ামে ক্যানিং এমএলএ কাপ 2025 এবং চাঁদমণি দাস ও বিহারীলাল দাস স্মৃতি ট্রফি যে টুর্নামেন্টটি হতে চলেছে তার জন্য যে প্রস্তুতিগুলো চলছে আশেপাশের সমস্ত খুঁটিনাটি একটুখানি দেখানোর চেষ্টা করলাম। এবং আপনাদের যদি অন্যান্য কোনো ভিডিও লাগে বা ক্যানিং স্টেডিয়াম সম্পর্কিত কোনো কিছু যদি জানার থাকে বলতে পারেন, আমি আমার মতো করে দেবো। কারণ হচ্ছে আরও অন্যান্য অনেক ইউটিউবার আছে, তারা কন্টিনিউটি ফুটবল নিয়ে ভিডিও করে, তারাও করুক আমি চাই। আর আমি আমার মতোই যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। হয়তো লাইভে আসতে পারবো না ক্যানিং ফুটবল স্টেডিয়াম থেকে, কিন্তু আশেপাশের সৌন্দর্য এবং খেলাতে কি হচ্ছে না হচ্ছে সঠিক ফলাফল বা অন্যান্য ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব। আজ এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।